আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ইহুদি এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তোমার সাহাবী আমার গালের মধ্যে চড় লাগাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে সন্দেহ জাগলো, এই কাজ হযরত ওমর ছাড়া আর কেউ করবে না। যদি গালের মধ্যে চড় লাগাই দেয় তাহলে এই কাজ হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভেবেই জিজ্ঞাসা করলেন, কে এমন সাহাবী যে তোমার গালের মধ্যে চড় লাগাইছে? ইহুদি বলল, ও মুহাম্মদ, আবু বকর আমার গালের মধ্যে চড় মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনিত হলেন এবং আবু বকর সামনে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর, যেই নালিশ তোমার নামে দিয়েছে এটা কি সত্য নাকি? হযরত আবু বকর দাঁড়াই গেলেন। দাঁড়ানোর পর বলেন, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুনাফিক, এই কাফের, এই বেদুইনের গালে আমি চড় মেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, কেনই বা এমন চড় মেরেছো বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনিতেই চড় মারি নাই। এই বেদুইন মুশরিক কাফের আমার আল্লাহ তাআলাকে নিয়ে গালি দিয়েছেন আমার সামনেই, এই জন্য আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই। ইহুদি ওই সময় আল্লাহর কসম খেয়ে বলেন, না না, আমি আল্লাহ তাআলার নামে কোনো গালি দেই নাই। যখন এই কথা কসম করে ফেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ইনসাফের দরওয়াজায়, ইনসাফের মসনদের মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, সে তো কসম করে বলছে আল্লাহ তাআলার নামে গালি দেয় নাই। তুমি যেহেতু বলেছো সে আল্লাহ তাআলার নামে গালি দিয়েছে, তো এই সময় তুমি তোমার দলিল পেশ করো। তোমার প্রমাণ কি যে সে আল্লাহ তাআলার কাছে গালি দিছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা কান্না নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনোই প্রমাণ নাই। আমি ছিলাম একা, ইহুদিও ছিল একা, এমন সময় আমার সাথে হয়ে গেছে দেখা, এর মধ্যেই সে আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের মাপকাঠি কায়েম করলেন বলে, আবু বকর, যেহেতু কোনো প্রমাণ নাই, এই জন্য ইনসাফের মাপকাঠি হলো ইহুদি, তুমিও আবু বকরের গালে একটা চড় মেরে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন আর হৃদয় ভেঙে কান্না আসছেন, কেননা আবু বকর তো সেই আবু বকর যার নামের শেষে সিদ্দিক ব্যবহার করা হয়। মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. قال
رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله صدق الله مولانا العظيم सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदारी नहीं हो बाजार से गुजर हो खरीदारी नहीं हो अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই মহব্বত করে ভালোবেসে দান করেছেন এই জন্য সকলে অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদের সকলকেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আবারও দিল খুলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বিনয়টা অবলম্বন করে বিনয়ের সাথে চলাফেরা করে আল্লাহ তাআলা তার মানকে উঁচু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বসলেন এমন সময় কোন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? ইসলাম কাকে বলে? দ্বীন কাকে বলে? এই সমস্ত প্রশ্ন নিয়ে রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, ঈমান কি জিনিস? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তাজায়ে হাল অনুযায়ী তিনি উত্তর দিতেন, কার মধ্যে কোন জিনিসটা কমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ঈমান কি জিনিস জানো? ঈমানের মূল ভিত্তি হলো ধৈর্য ধারণ করা এবং মানুষকে মাফ করা। দুনিয়ার মধ্যে চলতে হলে ধৈর্য ধারণ করা। এই ধৈর্যের মধ্যে আরো কি জিনিস আছে? কয় বিষয়ে ধৈর্য ধারণ করবে? তিনটা জিনিসের উপর ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করবে মুসিবতের সময়, যখন বিপদ আসে ওই সময় পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি থাকে না। যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে ওই সময় আপন বন্ধু বন্ধুকে ভুলে যায়। এই জন্য বিপদের সময় মুসিবতের সময় ধৈর্য। as-sabru আনিল মাসিয়া, গুনাহের কাজে ধৈর্য ধারণ করা। গুনাহ করার সাহস আছে, আমার সামর্থ্য আছে, করে ফেলতে পারবো এমন সুযোগও আছে। এই সময় ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বেঁচে থাকা। as-sabru আনিল মুসিবা, মুসিবতের সময় ধৈর্য। as-sabru আনিল মাসিয়া, গুনাহের কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। তৃতীয়ত as-sabru আনিল ইবাদা, ইবাদতের খাতিরেও ধৈর্য ধারণ করা। ইবাদত করতে কি মন চায় নাকি? সেই ভোর রাত্রে 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে আমার মন চায়। সে আরামের ঘুম শেষ করে এসে ঠান্ডা পানি দিয়ে শীতের সময় উজু করে এই কাঁচা ঘুম থেকে উঠে নামাজ আদায় করতে কি মন চায় নাকি? চায় না। তাহাজ্জুদ তো বাদই দিলাম, ফজরের নামাজই তো মন চায় না যে ওই সময় উঠে ফজরটা পড়ে নি। এই মনটাও তো আমার চায় না। as-sabru আনিল ইবাদা, ইবাদতের খাতিরে ধৈর্য ধারণ করা। ইবাদতের সময় ধৈর্য।
এই তিনটা ধৈর্য ধরি যদি আমার জীবনের মধ্যে আমি বাস্তবায়ন করতে পারি, as-sabru আনিল মুসিবা, মুসিবতের সময় ধৈর্য, as-sabru আনিল মাসিয়া, গুনাহের কাজের সময় ধৈর্য, as-sabru আনিল ইবাদা, ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য। আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদত করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে সমস্ত ইবাদত করার কথা আছে, আমার কষ্ট হলেও এই সমস্ত ইবাদত করার ক্ষেত্রে আমার চেষ্টা করা, এই সময় মন ভেঙে না যাওয়া, ধৈর্য ধারণ করা, এই তিনটা ধৈর্য যদি আমার মধ্যে থাকে, কুরআনুল কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ইসতাঈনু আমরের সিগা, তোমরা সাহায্য প্রার্থনা করো। বিস-সাবরি ওয়াস-সালাত, প্রথমে নামাজ না, প্রথমে ধৈর্য, ধৈর্য ধারণ করো। বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যদি ধৈর্য ধারণ করে নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা সর্বদাই সবসময় ধৈর্য ধারণকারীদের সাথেই রয়েছেন। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছে। ধৈর্য কেমন দামি সম্পদ! ধৈর্য ধারণ করেছে রাহমাতুল লিল আলামিন, ধৈর্য ধারণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী হযরত আবু বকর, ধৈর্য ধারণ করেছে হযরত ওমর, ধৈর্য ধারণ করেছে হযরত আলী। এমন ভাবে প্রত্যেকটি সাহাবায়ে কেরামের জীবনী যদি আপনি দেখেন, সাহাবায়ে কেরামের প্রত্যেকটি জীবনের মধ্যেই এক অংশ হলো ধৈর্য, ধৈর্য, ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছেন, সেই মদিনার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। কেমন প্রেসিডেন্ট! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে শাসন আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারই দুইটা ছোট্ট ছোট্ট সন্তান হযরত হাসান ও হুসাইন, দুজন দৌড়ে এসে মা ফাতেমার কাছে আরজ করে, মা, ও মা, একটু নানাজানের কাছে যাও না, অনেক খাবারের স্তূপ দেখলাম নানাজানের কাছে রাখা আছে, একটু যাও না, যেন 1 কেজি আটা নানা আমাদেরকে দেয়। ওই আটার ক্ষেত্রে রুটি বানানোর পর আমিও খাইতাম, আমার ভাই সেও খাইতো। ও মা, 3 দিন ধরে তো আমাদের চুলায় আগুন জ্বলে না, মা তুমিও তো 3 দিন থেকে অনাহারি হয়ে আসো, তুমিও খাইতা। ও মা, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো 3 দিন ধরে না খেয়ে আছেন। ও মা, শুধু আমাদের পরিবারই না, ও মা, নানাজনের পরিবারের কথা ভেবে দেখো না। স্বয়ং সেই মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেসিডেন্ট নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আমার নানাও তো 3 দিন থেকে না খেয়ে আছে, তুমি একটু যাও না। নিজের কথা চিন্তা করে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলটা ফেটে যায়। আমি না খাইলাম, হযরত আলী না খাইলো কোনো সমস্যা নাই, কিন্তু কলিজার টুকরা সন্তান যেই সময় এসে মায়ের কাছে বাইনা করছে আবদার, মা নানার কাছে তো অনেক খাবার দেখলাম, একটু যাও না, নানা যদি আমাদেরকে কিছু খাবার দিয়ে দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে গেলেন। মনের ব্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইলেন। দাঁড়াই আছেন কে? প্রেসিডেন্টের মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবারের স্তূপের অভাব নাই, খাবার নিয়ে বসে আছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই আছেন পাশে। মা ফাতেমা দাঁড়ানোর পর চোখ বেয়ে বেয়ে শুধু অশ্রু ঝরে পড়ে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো বাবা, আমার কারণে আমি আপনার কাছে আসি নাই, হযরত আলীর কারণেও আসি নাই। ও বাবা, আপনি তো জানেন আমার কলিজার টুকরা 2টা সন্তান আছে। ও বাবা, সন্তানরা তো 3 দিন ধরে না খেয়ে আছে রে বাবা। সন্তানরা বাইনা ধরছে নানার কাছে অনেক খাবার, যদি 1 কেজি আটাও দেয় আমরাও খাইতাম, নানার জন্য হাদিয়া পাঠাইতাম। ওই সময় যখন সন্তানের কথা শুনছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাইতেও বেশি ভালোবাসতেন ওনার নাতিদেরকে। ওই সময় কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখের পানিও ধরে রাখতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়। মা ফাতেমাকে করুণ সুরে ডাক দিয়ে বলে, মা ফাতেমা, ও আমার আদরের মেয়ে, আমি যদি 1 কেজি শুধু আটা না, যদি এই পুরা স্তূপ তোমাকে দিয়েও দিই, তারপরেও মদিনার মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যা আমার কাছে এসে প্রশ্ন করবে যে কেন খাবার দিলেন, কারণ মদিনার প্রেসিডেন্ট হলাম আমি। এই জন্য মদিনাবাসীর কোনো ব্যক্তির এমন ক্ষমতা নাই যে আমার কাছে এসে বলবে কেন খাবার দিয়ে দিলেন, খাবারের হিসাব দেন, এমন বলার কেউ নাই। তবে শুনো, আমার সাথী সাহাবায়ে কেরাম অনেকেই তো যুদ্ধের ময়দানে আছে, তাদের পরিবারের কি অবস্থা? অনেক সাহাবায়ে কেরাম তারা দ্বীনের জন্য সফর করে অন্য রাষ্ট্রের মধ্যে চলে গেছে। ও মা, শুধু তাই না, আমার সাথীরা তো এমনও আছে যুদ্ধের ময়দানে যাবার পর তারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। ও মা, তাদের পরিবারের আজকে কি অবস্থা? তাদের ছেলে সন্তান তো আজকে এতিম, তাদের খবরদারি কে করবে আমি মুহাম্মদ ছাড়া? ও মা, শুনে রাখো, আমি যদিও মদিনার প্রেসিডেন্ট, এরপরেও বলছি মা, আমার নবী পরিবারের মধ্যে ওই সময় পর্যন্ত খাবার যাবে না যতক্ষণ পর্যন্ত না আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধরত আছেন ওই সমস্ত সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে আমি খাবার না পৌঁছাবো। ও মা, শুনে রাখো, ওই সময় পর্যন্ত নবী পরিবারের মধ্যে 100টা খাবার যাবে না, যেই সময় পর্যন্ত আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন তাদের ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তৃপ্তি সহকারে খাবার না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমার ঘরের মধ্যে 100টা খাবার পৌঁছবে না। এটা ছিল নবী পরিবার। এই
এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলটা ফেটে যায়, কান্না ধরে রাখতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখেও পানি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখেও পানি। হযরত ফাতেমা আর ওই সময় কোনো কথা বলেন নাই। এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে আবার রওনা ধরছেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও মা, যখন আমার কাছে আসছো খালি হাতে ফিরাই দিব না। যদিও সম্পদ দিয়ে তোমার মন জয় করতে পারি নাই, ও মা, যদিও সম্পদের স্তূপ আমার কাছে আছে, এরপরেও সম্পদ দিতে পারি নাই, এরপরেও তোমাকে এমন কিছু আমল দিয়ে দিলাম যে সমস্ত কাজের বিনিময় এই সম্পদের চাইতেও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও মা, সকাল সন্ধ্যায় এই আমলটা করতে থাকবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমলটা যদি করতে পারো, আমার কাছে যে সম্পদ রয়েছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন স্তূপের চাইতে উত্তম জিনিস তোমাকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খলিফা হবেন কে? হযরত আবু বকর। আবু বকর কেমন ব্যক্তি? আবু বকরের ইতিহাস কেমন ছিল? কেনই বা তিনি প্রথম খলিফা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ইহুদি এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তোমার সাহাবী আমার গালের মধ্যে চড় লাগাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে সন্দেহ জাগলো, এই কাজ হযরত ওমর ছাড়া আর কেউ করবে না। যদি গালের মধ্যে চড় লাগাই দেয় তাহলে এই কাজ হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভেবেই জিজ্ঞাসা করলেন, কে কে এমন সাহাবী যে তোমার গালের মধ্যে চড় লাগাইছে? ইহুদি বলল, ও মুহাম্মদ, আবু বকর আমার গালের মধ্যে চড় মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনিত হলেন এবং আবু বকর সামনে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর, যেই নালিশ তোমার নামে দিয়েছে এটা কি সত্য নাকি? হযরত আবু বকর দাঁড়াই গেলেন। দাঁড়ানোর পর বলেন, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুনাফিক, এই কাফের, এই বেদুইনের গালে আমি চড় মেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, কেনই বা এমন চড় মেরেছো বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনিতেই চড় মারি নাই। এই বেদুইন মুশরিক কাফের আমার আল্লাহ তাআলাকে নিয়ে গালি দিয়েছেন আমার সামনেই, এই জন্য আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই। ইহুদি ওই সময় আল্লাহর কসম খেয়ে বলেন, না না, আমি আল্লাহ তাআলার নামে কোনো গালি দেই নাই। যখন এই কথা কসম করে ফেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ইনসাফের দরওয়াজায়, ইনসাফের মসনদের মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, সে তো কসম করে বলছে আল্লাহ তাআলার নামে গালি দেয় নাই। তুমি যেহেতু বলেছো সে আল্লাহ তাআলার নামে গালি দিয়েছে, তো এই সময় তুমি তোমার দলিল পেশ করো। তোমার প্রমাণ কি যে সে আল্লাহ তাআলার কাছে গালি দিছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা কান্না নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনোই প্রমাণ নাই। আমি ছিলাম একা, ইহুদিও ছিল একা, এমন সময় আমার সাথে হয়ে গেছে দেখা।
এর মধ্যেই সে আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের মাপকাঠি কায়েম করলেন বলে, আবু বকর যেহেতু কোনো প্রমাণ নাই, এই জন্য ইনসাফের মাপকাঠি হলো ইহুদি, তুমিও আবু বকরের গালে একটা চড় মেরে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন আর হৃদয় ভেঙে কান্না আসছেন। কেমন আবু বকর তো সেই আবু বকর যার নামের শেষে সিদ্দিক ব্যবহার করা হয়, যিনি উপাধি পেয়েছেন সত্যতার মাপকাঠি, ওই আবু বকরের নামে আজকে নালিশ। শুধু তাই না, একজন বেদুইন কাফেরের হাত আজকে আবু বকরের গালের মধ্যে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও অনুমতি দিয়ে ফেলেছেন, এরপরেও নিজের মনকে মানাইতে পারেন না। কিভাবে এই বিচারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ন্ত্রণ করবে? ইহুদি মনের খুশিতে দাঁড়াই গেছেন, আবু বকরের গালের মধ্যে চড় লাগাবে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলের পাশে এসে দাঁড়াই গেছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার করবেন না, বিচার বিলম্ব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, এমন কোন খবর এনেছো নাকি যে বিচারকে সমাধান করা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সত্যই বলেছে, ওই বেদুইন আল্লাহ তাআলাকে গালি দিয়েছেন। আল্লাহ তাআলাকে গালি দেওয়ার কারণে আবু বকর তার গালের মধ্যে চড় লাগাইছেন। রাসূলুল্লাহ বললেন, এর তো কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষীও নাই, এই কারণেই তো আমি এই ফয়সালা করেছি। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণেই আমি আজকে আপনার কাছে এসে হাজির। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন এবং বলছেন, যাও রাসূলুল্লাহকে বলে আসো, যদি রাসূলুল্লাহর প্রমাণই লাগে তাহলে আমি আল্লাহ তাআলা নিজেই আবু বকরের জন্য প্রমাণ। সেই ছিলেন আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফতের পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা হলেন সেই আবু বকর। ইনসাফের মাপকাঠি, ধৈর্যের মাপকাঠি ওনারা দেখাই গেছেন কেমন করে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, পাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার পর একদিনও আবু বকরকে কোথাও পাওয়া যায় না, না ঘরের মধ্যে থাকে, না বাজারের মধ্যে আড্ডা দেয়। আবু বকর ফজরের নামাজ শেষ করার পরেই কোনো মরুভূমির মধ্যে চলে যান। সাহাবায়ে কেরাম যখন এই বিষয়টা লক্ষ্য করলেন, আমাদের আমিরুল মুমিনিন ফজরের নামাজ আদায় করে মরুভূমির মধ্যে যান, বিষয়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে জানাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় যখন জানাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তোমরা থামো, বিষয়টা আমি লক্ষ্য করে দেখব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে ফজর নামাজ শেষ করার পর চাদর মুড়ি দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু পিছু যাইতে লাগলেন। যাইতে যাইতে মরুভূমির পথ অতিক্রম করার পর লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কুঠির ঘরের মধ্যে, বেড়ার মতো ঘরের মধ্যে ঢুকে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন্টাখানিক দরওয়াজার বাইরেই বসে থাকলেন। বসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আবু বকর ঘর থেকে বেরিয়ে আসলেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখলেন একটা বৃদ্ধ, এক বুড়ি ওই ঘরের মধ্যে শোয়া আছে। ঘরের মধ্যে তেমন কোনো কাজও নাই, তেমন কোনো খাবারও নাই, তার বস্ত্র তেমন ভালো না, দরিদ্র একজন বৃদ্ধ সেই ঘরের মধ্যে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার পর বৃদ্ধর মুখে কোনো আওয়াজ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও বৃদ্ধ, কতদিন থেকে এই ঘরের মধ্যে তোমার কাছে ফজর নামাজের পর একজন লোক আসে? সে লক্ষ্য করে দেখলেন বৃদ্ধ অন্ধ, চোখে দেখে না। বলে, তুমি কে? বলে, আমি মদিনার এক যুবক। তুমি বলো, তোমার কাছে এক যুবক প্রতিদিন ফজর নামাজের পরে এসে কি করে? তখন বলে, আমি তো চোখে দেখি না কোন যুবক আমার কাছে আসে, তবে ওই ব্যক্তি কয়েক মাস থেকে খেলাফতের দায়িত্ব পালন করার পর তারপর থেকে কোনো এক যুবক আমার কুঠিরের মধ্যে ঢুকে যায়। হযরত ওমর জিগাইলেন, কি করে তোমার কুঠিরের মধ্যে? বলে, আসে, আসার পর আমাকে বলে, তোমার বস্ত্রগুলা দাও। আমার বস্ত্রগুলা নিয়ে নিজের হাতে আমার বস্ত্রগুলা ধুয়ে ফেলে। বলে, এরপর কি করে? বলে, আমার থালা বাসন যেগুলো আছে এগুলা নিজ হাতে পরিষ্কার করে। ওমর বললেন, এরপর কি করে? বলে, এরপর আমার ঘরটা নিজ হাতে ঝাড়ু দিয়ে যায়। হযরত ওমর বললেন, এরপর কি করে? বলে, এরপর আমাকে জিগাই, মা, তোমার ঘরে কি কোনো খাবার আছে কি না? আমি বললাম, বাবা, আমার ঘরে কোনো খাবার নাই। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার খাবারের ব্যবস্থা প্রতিদিন সেই করে যায়। রেডিমেড খাবার না, আমার ঘরের মধ্যে আসে, নিজ হাতে রুটি বানাই, রুটি বানানোর পর নিজ হাতে আমার মুখের মধ্যে খাবার তুলে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বললেন, আল্লাহ, আমাদের খলিফা, এমন খলিফা পাইছি দুনিয়ার মধ্যে যদি সারা জীবন খুঁজে বেড়াই এমন খলিফা আর কোনোদিন পাওয়া যাবে না। ও আল্লাহ, আমাদের খলিফা যেইভাবে তিনি মানুষদের পিছনে দাঁড়াইছেন, আল্লাহ, তোমার কাছে দরখাস্ত দিই রে মালিক, সারা জীবন আমাদের আমিরুল মুমিনিনের পাশে আপনি আল্লাহ তাআলা সব সময় থাকবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত এই নারীর খেদমত করে গেছেন। মৃত্যু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হওয়া পর্যন্ত তিনি ওই নারীর খেদমত করে গেছেন। কিন্তু তিনি কে ছিলেন? ওই সময় মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব ছিল আবু বকরের, যা চাইতেন তাই হতো। কিন্তু নিজের মান সম্মান ইজ্জত এই দিকে তাকান নাই। আমার এলাকার মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে একজন না খেয়ে থাকবে, একজন অসুস্থ থাকবে, একজন দরিদ্র ব্যক্তি থাকবে, আর ওর কাছে আমার উদারতা পেশ হবে না, ওর কাছে আমার সাহায্য পৌঁছবে না, এটা আমাদের ইসলামের যারা নেতা ছিলেন তারা কখনো এটা সহ্য করতে পারে না। এই জন্য বলি, আজকে আমরাও যারা সমাজের মধ্যে আছি, যারা সমাজ নিয়ন্ত্রণ করি, আমাদেরকেও এমন হওয়া দরকার যেন আমরা সকলের বিপদে আপদে তাদের পাশেই থাকব, তাদের পাশেই দাঁড়াবো, তাদের কথাগুলা মন খুলে যেন আমাদের কাছে বলতে পারে, এই রকম সুযোগ সুবিধা আমাদেরকেও করে দেওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ইসলাম ধর্মের মধ্যে থেকে ইসলাম ধর্মকে পুরাপুরি মেনে আল্লাহ তাআলা সবাইকেই সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, আলী, উসমান এদের মতো করেই আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।